অনেকদিন চাইলাম নিজেকে লুকিয়ে রাখতে, কিন্তু আমার বউয়ের আর অনেকের হাতের নুডলস রান্না দেখে নিজেকে আর লুকিয়ে রাখতে পারলাম না। তাই চলে আসলাম নিজে একটু জটপট নুডলস রান্না করতে। প্রথমেই গাজর কেটে নিব গজ গজ করে। ছোট ছুরিটা দিয়ে হচ্ছিল না, তাই বড় ছুরিটা দিয়ে ক্যাশ ক্যাশ করে কেটে ফেলবো। দেখে নিন গাজর কাটার আধুনিক স্টাইল। নুডলস বানানো শিখানোর পাশাপাশি আমার বউয়ের ফেসবুকের ভিডিও ছাড়ার জন্য একটু তাকে ভিডিও করে হেল্প করতেছি। আপনারা একটু তাকে সাপোর্ট করবেন। গাজর কাটা হয়ে গেলে আমাদের ব্রোকলিগুলোকে একেবারে ছোট ছোট করে কিচি কিচি করে কেটে ফেলবো। শুধু ফুলগুলো রাখবো, ডান্ডাগুলোকে একেবারে কিচি 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 করে কেটে ফেলবো, যাতে করে এগুলোতে কোনো প্রকার সিদ্ধ ঝামেলা না হয়। চলে আসলাম আমাদের গার্ডেনে। একটু পেঁয়াজ পাতা সংগ্রহণ করতে হবে। নুডলসের সাথে একটু পেঁয়াজ পাতা দিতে হবে। দেখুন, নিজের লাগানো পেঁয়াজ পাতা আজকে নুডলসের সাথে দেব। পেঁয়াজ পাতাগুলো কেটে সুন্দরভাবে ধুয়ে এখন পেঁয়াজ পাতাগুলোকে কিচি 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 করে কেটে ফেলবো। কেটে এখন আমরা ফাইনালি আমাদের পেঁয়াজ মরিচ কাটাই ছিল। এখন আমরা চিকেনটা কাটবো। চিকেন এবং ব্রকলিগুলো হচ্ছে অপশনাল। আপনারা চাইলে শুধু ডিম দিয়েও করতে পারেন আমার দেখানো পদ্ধতিতে। তো চিকেন ছিল ঘরে, তাই আমরা চিকেন দিচ্ছি। চিকেনগুলোকে একেবারে আমার দেখানো পদ্ধতিতেই কুচি, 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 কুচি করে কেটে ফেলবেন। যাতে একেবারে প্রতিটা কামড়ে, কামড়ে নুডলসের সাথে যায়। প্রতিটা চুমড়ে, চুমড়ে যায়। ওকে? একদম মুরগিগুলোকে ফলে ফেলতে হবে। ওকে? এখন অপরদিকে আমরা চুলায় গরম পানি বসিয়ে দিব। পানিগুলো যখন একটু বুটবাট করা শুরু করে দেবে, আমরা একটু তেল দিয়ে দিব। যাতে নুডলসটা একটা আরেকটার সাথে চুলের মতো পেঁচিয়ে না যায়। এরপরে কিছুক্ষণ সিদ্ধ করে যখন দেখবো নুডলসগুলো একটু নরম হয়ে গেছে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। অন্য পাশে কড়াইতে একটু তেল দিয়ে নেব। তেলগুলো একটু গরম হয়ে গেলে আমরা নাড়িয়ে চাড়িয়ে তেলের ভিতর মুরগিগুলো ঢেলে রাখবো। কাটার পরে মুরগিগুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে এখানে আমরা এখন বাজি করার জন্য দিয়ে দিয়েছি। কিছুক্ষণ মুরগিগুলোকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে বাজতে থাকবো। মুরগিগুলো কিছুটা লাল হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গাজর। কারণ গাজরগুলো একটু শক্ত আকারে থাকে। ২-১ মিনিট গাজর দেওয়ার পর আমরা এখন দিয়ে দেবো ব্রোকলিগুলো দিয়ে দেবো। ধাপে, ধাপে দিতে হবে, কারণ যেই জিনিসগুলো একটু শক্ত থাকে ওগুলো একটু আগে দিতে হবে। ঠিক আছে? এখন আমরা এগুলোকে একটা সাইড করে নিলাম। মূলত আমি এভাবে রান্না করি না। আমি হচ্ছে গিয়ে বাজে হয়ে যাওয়ার পর সবগুলো তুলে নিই। বাট আজকে একটু তাড়াতাড়ি করার জন্য সাইড করে আমরা ডিমটাকে একপাশে ঢেলে দিলাম। ডিমটা একটু ভাজি হয়ে যাওয়ার ফলে আমরা এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ, মরিচ দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে এখানে আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে আমরা একটু ঢাকনা উঠিয়ে দেখব। এখানে আমরা কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এরপরে আমরা পরিমাণ মতো লবণ এবং কি আমরা নুডলসের মসলার প্যাকেটের মসলা দিয়ে দেব। বাকি অর্ধেক মসলা আমরা একটু পরেই দেব। এখন আমরা এখানে পরিমাণ মতো সয়া সস, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। তারপর মিনিট খানেক আমরা ঢাকনা দিয়ে রাখবো। তারপর ঢাকনাটি উঠিয়ে আমরা নুডলস দিয়ে দেব। নুডলসগুলো আমরা ধাপে, ধাপে দিয়ে দেব। এরপরে পরবর্তী যে মসলাটি আমাদের ছিল, বাকি অর্ধেক মসলাটি আমরা এখানে ঢেলে দেব। নুডলসটি যখন কাছাকাছি একেবারে হয়ে যাবে, তখন আমরা চাইলে উপর থেকে ধনেপাতাগুলো এড করে দিতে পারি। দেন নুডলসগুলো রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমাদের নুডলসগুলো একেবারে রেডি হয়ে গেছে। ঠিক এইভাবেই আপনারা ঘরে বসে ঝটপট নুডলস তৈরি করে ফেলতে পারেন মাত্র ৫ মিনিটেই।